এই প্রশ্নে বলেছে মোহন একটি বস্তু 8,400 টাকায় বিক্রি করছিল এবং তাতে 25% ক্ষতি হয়েছিল। 40% লাভ পেতে হলে তাকে বস্তুটি কত টাকায় বিক্রি করতে হবে? এবার সে যদি 100 টাকায় কেনে তাহলে 25% ক্ষতিতে বিক্রি করেছিল, মানে কত টাকায় বিক্রি করেছিল? 75%-এ। আর জানতে চেয়েছে 40% লাভ, তাহলে তাকে 40% লাভে বিক্রি করতে গেলে তাকে বিক্রি করতে হবে জিনিসটি কত টাকায়? 140 টাকায়। এবার প্রথমেই বলে দিচ্ছে বস্তুটি এত টাকায় বিক্রি করেছিল, আর আমার পার্সেন্টেজে বস্তুটির বিক্রয় মূল্য ছিল কত? 75%। অর্থাৎ অর্থাৎ এখানে 8,400 টাকাটা হচ্ছে প্রথম বিক্রয় মূল্য, আর প্রথম বিক্রয় মূল্যটা লসে করেছিল কত? 75%-এ। তাহলে 8,400 মানেই 75%, আর আমার নতুন বিক্রয় মূল্যটা কত? 40% লাভ, অর্থাৎ 100 টাকা দিয়ে কিনে সে বিক্রি করছে 140 টাকায়। তাহলে 140%-এর মান কত? এটা বার করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো ক্যালকুলেশন করি। এটা হচ্ছে 5 15 75, আর এটা 5 দিয়ে করলে কত হবে? 5 28 40। তো এটাকে যদি 15 দিয়ে করা যায় তাহলে কত হবে? 15 দিয়ে করলে 3 15 45, 4 15 60, 5 15 75, 5 15 75 থাকছে কত? 75-এর থেকে যদি 84-তে যাওয়া যায় থাকে হচ্ছে 9। সেই 9টা শূন্যর আগে ধরলে কথা হয় 90, অর্থাৎ 6 15 90 আর একটা শূন্য। তো ওই 56 আর 28 গুণ করে দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে 6 8 48-এর 8 হাতে 4। তো দেখুন একক স্থানীয় সংখ্যাটা কত আসছে? 8 আসছে, আর তারপরে শূন্য আসবে। তো শূন্যর এখানে যদি শূন্য দিই তার আগে একমাত্র 8 কোথায় আসছে? একটা শূন্য আছে, মানে কি লাস্টে একটা শূন্য থাকবে উত্তরে। আর তারপরে কি এই সংখ্যা দুটো গুণ করলে 6 8 48-এর 8 আসে, শূন্যর আগে 8 থাকতে হবে। তো কোনো অপশানে শূন্যর আগে 8 আছে? শুধুমাত্র এই অপশানে শূন্যর আগে 8 আছে, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর।